সো ডে 1 জানুয়ারি 1 তারিখ 2025 আমার প্রথম ভিডিও আজকে আমি কথা বলবো এক্সপোর্ট মার্কেট নিয়ে এবং কিভাবে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে এক্সপোর্ট করার জন্য কাজ করতেছি এবং সেইখান থেকে আপনারা কি লার্নিং নিতে পারবেন। এবং আপনারা যদি প্রোডাক্ট বানায় থাকেন বা ভালো ভালো প্রোডাক্ট সম্পর্কে সোর্সিং জানেন তাহলে এই ভিডিওটা এবং প্রোডাক্টগুলোকে এক্সপোর্ট করতে চান তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। এবং প্রথম যে সাজেশনটা থাকবে আপনাদের জন্য সেটা হচ্ছে যে আপনারা যদি প্রোডাক্ট বানান টার্গেট ফর দ্য এক্সপোর্ট মার্কেট। সো 2025 সালে টার্গেট নেন, যদি আপনি প্রোডাক্ট বাংলাদেশে বিক্রি করতেছেন এরকম হয়ে থাকে তাহলে 25 সালের ভিতরে আপনি আপনার প্রোডাক্টগুলো কীভাবে বিভিন্ন দেশে এক্সপোর্ট করতে পারেন। আমরা কি করতেছি সেই জিনিসটা একটু শেয়ার করি। আমার মাত্রই আমার অফিসে একজন বায়ার আসছিলেন, উনি নর্থ আমেরিকার বায়ার, কানাডা এবং ইউএস মার্কেটে উনি আমাদের প্রোডাক্টগুলো নিয়ে যেতে চাচ্ছেন। সো অলরেডি আমরা স্যাম্পল দিছি, আমরা খুবই এক্সাইটেড এই পুরো ব্যাপারটা নিয়ে যে নর্থ আমেরিকান মার্কেট ইজ দ্য বিগেস্ট মার্কেট টয়ের। আরেকজনের সাথে কথা হচ্ছে দুবাইয়ে, উনিও এরকম বিজনেস করেন, উনিও আগ্রহী যে এই জায়গাটাতে কী করা যায়। এবং গত মাস দুয়েক ধরে আমি এই জায়গাটাতে একটু জাস্ট কাজ করতে যে কয়েকটা জিনিস শিখছি বা বুঝতে পারছি সেটা একটু শেয়ার করবো আপনাদের সাথে, সো দ্যাট আপনি একটু বুঝতে পারেন যে এক্সপোর্টটা আসলে আমার কাছে মনে হচ্ছে ইজ নট গোয়িং টু বি ভেরি টাফ, যেটা আমরা মনে করি যে অনেক টাফ একটা ব্যাপার। প্রথম যে জিনিসটা সেটা আমি যেটা করা শুরু করছি, 1 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে যে আপনারা দেখবেন যে আমি আমার প্রোডাক্টগুলো নিয়ে আমার কাজগুলো নিয়ে আমি প্রতিনিয়ত শেয়ার করতেছি সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে লিঙ্কডিনে। সো লিঙ্কডিনে অলরেডি বিভিন্ন দেশের মানুষরা কিন্তু কানেক্টেড এবং বিশেষ করে এখন অনেক বাংলাদেশিরা আছে, তারা মিডল ইস্টে, নর্থ আমেরিকাতে বিভিন্ন দেশে কিন্তু ওনারা অলরেডি বিজনেস করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস। তাদের কাছে আসলে আপনার প্রোডাক্টটাকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি যদি কন্টেন্ট বানান আপনার প্রোডাক্টগুলোকে নিয়ে, আমি যেমন বানাচ্ছি। সো এইটা হচ্ছে 1 নাম্বার সাজেশন। 2025 সালে এই যে জানুয়ারির 1 তারিখে আপনি একটা টার্গেট নেন যে আপনার প্রোডাক্টগুলো নিয়ে আপনি বিভিন্ন ধরনের ভিডিও বানাবেন এবং সেইটা দেখে টার্গেটটাই হচ্ছে যারা এক্সপোর্টার আছে, যারা বাইরে নিয়ে যাচ্ছে তারা যেন উৎসাহিত হয়, 1 নাম্বার। 2 নাম্বার যেটা, আপনি হয়তো প্রোডাক্টটা বানাইছিলেন বাংলাদেশের জন্য, কিন্তু আপনি যদি চিন্তা করেন এই প্রোডাক্টটা আমি আমেরিকাতে পাঠাবো, এই প্রোডাক্টটা আমি দুবাইয়ে পাঠাবো, তাহলে হয়তো এই প্রোডাক্টটার ভিতরে আরও এডিশনাল কিছু ফিচার, কিছু ইমপ্রুভমেন্ট আনা দরকার। সেইটা একটু দেখেন যে কী ধরনের এই ধরনের চেঞ্জ ইমপ্রুভমেন্ট আনলে আপনার এক্সিস্টিং প্রোডাক্টে আসলে এক্সপোর্টে নিয়ে যাওয়া যাবে। সো সেটা যে সেক্টরে আপনারা আছেন এটা আপনারা একটু দেখেন, কারণ বাংলাদেশ থেকে অনেক ধরনের প্রোডাক্টই এক্সপোর্ট করা যায়, এক্সপোর্ট হচ্ছে, আমরা আসলে অনেক সময় জানি না। এটা আমি গত 1-2 মাস বিভিন্ন মানুষের সাথে একটু কথা বলেই বুঝতে পারছি যে আসলে বাংলাদেশ থেকে অনেক কিছু এক্সপোর্ট হয়, খালি গার্মেন্টস না। হ্যাঁ, গার্মেন্টস তো একটা অনেক বড় ইন্ডাস্ট্রি, কিন্তু পাশাপাশি বিভিন্ন এগ্রিকালচার থেকে শুরু করে ফ্যাশন, হ্যাঁ, এরকম ফুড, প্রসেস ফুড, এরকম বিভিন্ন আইটেমই আসলে বিভিন্ন দেশে যাচ্ছে। সো সেটা একটু হয়তো সরাসরি আপনি পাঠাইতে পারবেন আপনার যে প্রোডাক্টটা এক্সিস্টিং আছে, কিংবা বড়জোর কিছুটা চেঞ্জ, কিছুটা ইমপ্রুভমেন্ট আনতে হবে। সো দ্যাট ইজ 2 নাম্বার লার্নিং আমার বা সাজেশন বলতে পারেন আপনাদের জন্য। এবং সর্বশেষ যেটা 3 নাম্বার যেটা, সেটা আমি বলবো যে আরেকটু মার্কেট স্টাডি করা। যেমন হইতেছে যে আমি খেলনার ক্ষেত্রে দেখছি যে খেলনার যে মার্কেটগুলো আছে বড়, আমেরিকা সবচেয়ে বড় মার্কেট, তারপর ইউরোপে ইতালি, জার্মানি, ইউকে, এগুলো বেশ বড় মার্কেট। সো আমি দেখছি যে আমাদের খেলনার মার্কেটগুলো, বিশেষ করে ইকো ফ্রেন্ডলি, হ্যান্ডমেড, এই খেলনাগুলো কোন কোন মার্কেটে বেশি ডিমান্ড হচ্ছে। সো আমি এখন নেক্সট যেটা আমার টার্গেট যে আমরা এই মার্কেটের জন্য কীভাবে বায়ার খুঁজে বের করতে পারি। সো আপনি যে ধরনের ক্যাটাগরিতে আপনি প্রোডাক্ট বানাচ্ছেন বা প্রোডাক্ট সোর্সিং করছেন, সেটার বায়ার কোন কোন মার্কেটে আছে বেশি, তারা ইম্পোর্ট করে, সেই লিস্ট তৈরি করেন একটা। আমি লিটারেলি এরকম একটা লিস্ট তৈরি করতেছি, টপ 20টা দেশ যারা টয়
ইম্পোর্ট করে অনেক বেশি, এবং সেইখানে তারা এই ধরনের ইকো ফ্রেন্ডলি টয় বেশি ইম্পোর্ট করে। সেটার লিস্ট আমি করতেছি। সো এই কাজটা আপনারা যদি করেন, এটা দুইটা উপকার হবে। একটা হচ্ছে যে এক একটা দেশে যেহেতু এক এক ধরনের কিছুটা চেঞ্জ থাকে ইন টার্মস অফ তারা কী ধরনের জিনিস নেয়, সেটা আপনার একটা ভালো ধারণা পাবেন। এবং এক একটা জায়গার কিন্তু প্রাইসিংটাও ডিফারেন্ট হয়। সো আপনি হয়তো ভাবছেন যে, যেমন আমি ভাবতেছি যে আচ্ছা এই টয়টা এটা হয়তো আমার 200 টাকা খরচ হয়, তো তাহলে এইটা কেউ যদি কিনতে আসে আমি 250 টাকায় বিক্রি করে দেবো। কিন্তু আসলে যে বায়ার আসছে সে যদি আমেরিকার বায়ার হয়, তাহলে এটা হয়তো আপনি 300 টাকায় তাকে দিতে পারবেন। আবার সে যদি ইতালির বায়ার হয়, তাকে হয়তো আপনি সর্বোচ্চ 250 টাকায় বিক্রি করতে পারবেন। কারণ এক একটা মার্কেটে এই প্রোডাক্টটা শেষে যেয়ে এক একটা দামে বিক্রি হবে। কিন্তু তার মানে আপনি কেন শুধু আপনার পটেনশিয়াল যে একটা প্রফিট হওয়ার কথা সেটা আপনি লস করবেন কেন? সো আপনি প্রাইসিং করবেন এক এক মার্কেটের জন্য এক এক ধরনের। তাতে করে যেটা হবে, আপনি কোনো মার্কেটের জন্য হয়তো খুব কম লাভ করবেন, কিন্তু অন্য মার্কেটের জন্য খুব বেশি লাভ করবেন। এই জিনিসটা আপনারা করেন। এইটা হচ্ছে আমার 3 নাম্বার সাজেশন। সো তাহলে 1, 2, 3 যদি বলি, 1 নম্বর হচ্ছে টার্গেট করেন 2025 সালে আপনি এক্সপোর্ট করবেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কোন মার্কেটে এক্সপোর্ট করবেন সেই মার্কেটের জন্য আপনার প্রোডাক্টকে যদি কিছুটা চেঞ্জ করা লাগে সেটা চেঞ্জ করেন, ইমপ্রুভ করেন। 3 নাম্বার হচ্ছে টার্গেট নেবেন সবসময় ডিফারেন্সিয়েটেড প্রাইসিং করার জন্য। যে মার্কেটের বায়ার আসবে সেই মার্কেটের যারা কনজিউমার আছে, ফর এক্সাম্পল আমেরিকাতে তাদের বাইং ক্যাপাসিটি বেশি, সো তারা বেশি দামে কিনবে। সো ওইখানকার বায়ারের জন্য বেশি প্রাইসিং করবেন। আবার লেটস ফর এক্সাম্পল মালয়েশিয়া, তাদের হয়তো বাইং ক্যাপাসিটি কম, তাদেরটা একটু কম প্রাইসিং করবে। এবং প্রথমে যে কথাটা বলেছিলাম, আপনারা কন্টেন্ট তৈরি করেন আপনাদের প্রোডাক্টগুলো নিয়ে, এবং সেগুলো আপনারা লিঙ্কডইন, ফেসবুক এসব জায়গায় শেয়ার করেন। প্রচুর বাঙালি ভাইয়েরা আছে আমাদের যারা কিনা বিভিন্ন দেশে অলরেডি বিজনেস করছে, তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেন। তারাই আপনাকে তারপরে এসে নক দিবে যে আমরা আপনাদের প্রোডাক্টটা ভালো লাগছে, আমরা নিতে চাই। সো এই ছিল আজকের ভিডিওর টপিক, ডে 1। টার্গেট করুন আপনার প্রোডাক্টকে বিশ্বের দরবারে নিয়ে যেতে। ভালো থাকবেন।